খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার নির্মল মাঝি, জানেন যে স্বনামধন্য ব্যক্তিত্ব, তিনি এর পরবর্তী নির্দেশ দেবেন। এখন গোকুলচন্দ্র দাস, তিনি তার সম্পর্কে অল্প কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। নমস্কার। সর্বপ্রথমেই জানাই বাবা সাহেব আম্বেদকরের চরণে আমার শতকোটি প্রণাম এবং উপস্থিত জ্ঞানীজন, গুণীজন এবং যারা রয়েছেন বাবা সাহেব আম্বেদকর অনুরাগী, সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম সহ ভালোবাসা, আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই। আজকে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা অনুষ্ঠান, যে বাবা সাহেব আম্বেদকর আজকে জন্মদিন উপলক্ষে সত্যি একটা আজকের এই আয়োজক যারা এই অনুষ্ঠানে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর এটা শুধু অনুষ্ঠানই নয়, এখানে একটা মিলন মেলা, মিলন উৎসব। আমরা বহু জায়গা থেকে বহুজন এক জায়গায় হতে পেরেছি এই আয়োজনের জন্যই। তা এই আয়োজন যারা করেছেন তাদের সত্যি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আজকের দিনে আমাকে যে নিমন্ত্রণ করেছেন, আসার জন্য বলেছেন, এবং বিশেষ করে আয়োজকরা তো রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আমার একজন বিশিষ্ট দাদা, তো মনোজিৎ মল্লিক। উনি একসময় আমার এলাকাতেই থাকতেন এবং ওখানকার অনেক সমাজসেবামূলক কাজ করেছেন, এখনও করেন। তো যাই হোক, এখন উনি নিউ ব্যারাকপুরেই থাকেন। তো বিশেষ কথা হচ্ছে, সাধারণ কথায় বলতে গেলে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে সবাই কিছু না কিছু কম বেশি সবাই জানেন। তাই তার যে আমি শুনেছি, ছোটোবেলায় অনেক পড়েওছি, যে উনি যখন স্কুলে যেতেন, ওনার গলায় নাকি ঘণ্টা বেঁধে দেওয়া হতো, যাতে উচ্চবর্ণ ছেলেদের সঙ্গে যাতে ছোঁয়া না লাগে। মানে এতটাই অবহেলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, মানে চোখে উচ্চবর্ণের লোকেরা আমাদেরকে দেখতেন আর কি। আমাদেরই বলবো, কারণ আমরা তো একই দলের, একই জাতের। কাজে সেই জায়গা থেকে উঠে এসে আজকে বাবা সাহেব আম্বেদকর আজকে এই যে সংবিধান লিখে গেছেন, এটা কিন্তু চারটেখানি সাধনা নয়, চারটেখানি কথা নয়। এটা অনেক বড় মনের, অনেক বড় ভাবনা। এবং এক কথায় বলতে গেলে এটা ভগবানেরই একটা আবির্ভাব, তাহা না হলে এত বড় হওয়া সম্ভব নয়। সারা ভারতবর্ষ চলছে তার সংবিধান মতো, এটা সেই কথা নয়। তাই আমি বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতি বছর এই অনুষ্ঠান যেন আরও ভালো, আরও বড় করে হয় এই আশা রাখি। এবং সবাই এই আম্বেদকর ভাবনা নিয়ে থাকুন, অনুরাগ নিয়ে থাকুন, এবং আরও জানান, মানুষ আরও জানুক, মানুষ আরও তার অনুপ্রাণিত হোক, এটাই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। এক মিনিট, এবার সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। আপনারা তো এখনও বুঝতে পারেননি কী ব্যাপার। ওনাকে একটা মুকুট পরিয়ে দেন। উনি আমাদের আচার্য তৃপ্তি ভট্টাচার্য। মঞ্জুশ্রী সরকার বসু আসবেন, উনিও আমাদের আজকে আচার্য হবেন, দিদি থাকেন আমাদের মাঝে। আপনারা দেখেছেন একটু অন্য মাত্রার, গোটা পশ্চিমবঙ্গের 22টা জেলার লোক আছে, থাকবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন তৃপ্তি ভট্টাচার্য, আচার্য তৃপ্তি ভট্টাচার্য। হাততালি দেবেন।
তিনি 2 বছর আগে আচার্য হয়েছেন। এবার আচার্য হবেন জাতীয় শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল, উনি আছেন। আজকে আচার্য হলেন সাহিত্য পৃষ্ঠপোষক, আপনারা তার পরিচয় জানবেন ধীরে ধীরে। আব্দুল করিম বোলপুর থেকে এসছেন ডক্টর চৌধুরী হাসিবুর রহমান চৌধুরী, তিনি আজকে শ্রেষ্ঠ সমাজসেবকের খেতাব পেয়েছেন। আমাদের মাঝে আছেন সকলের উপরে অপূর্বলাল মজুমদার, তিনি 2 বারের পশ্চিমবঙ্গের স্পিকার ছিলেন, তার স্বনামধন্য জামাতা এবং নিজেই তার নামে পরিচিত। আমাদের মেডিকেল যে ব্যবস্থাপনা ওয়েস্ট বেঙ্গলে আছেন, তিনি তার পুরো দায়িত্বেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর তিনি পারিবারিক ডাক্তার, আমাদের এই অনুষ্ঠানের মূল পরামর্শদাতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, তার পরিচয়ের শেষ নেই। আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার নির্মল মাঝি আছেন। আজকের এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ, আমাদের সকলের খুব পরিচিত গোকুলচন্দ্র দাস মহাশয়, বীরভূম থেকে এসছেন। ভাবতে পারবেন না, কথা দিয়ে যিনি কথা রাখেন। পদ্মশ্রী, তার পদ্মশ্রীটা ছিনতাই হয়ে গেছিল, যাই হোক সেটা উনি পেয়েছেন। সে অনেক গল্প এই আম্বেদকরের জীবনীর মধ্যেও সেটা আছে। কিছু লোক শুধু ছিনতাই করে নিয়ে যায়, নিজের নাম খোদাই করে দেয়। সে পারে না কিছু তৈরি করতে, খালি খোদাই করতে পারে। রতন কাহারের ক্ষেত্রেও সেটা ঘটেছিল, হাইজ্যাক হয়ে গেছিল। কিন্তু সঠিক ইনফরমেশান এই সরকারের পক্ষ থেকে, বীরভূম এলাকাবাসী জনগণের পক্ষ থেকে এবং বিশেষ করে তার নিজের চেষ্টাতেও তিনি তার যোগ্য সম্মান পেয়েছেন। হাততালি দেবেন সকলে। তিনি আচার্য রতন কাহার, আজ থেকে আচার্য হলেন আচার্য গোকুলচন্দ্র দাস। আমাদের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড, পশ্চিমবঙ্গ সরকার ডেপুটি মিনিস্টার র্যাঙ্ক, তার যে পাওয়ার সিকিউরিটি থাকে, অনেক কিছু ব্যাপার দাদা জানবেন, যে সেই বোর্ডের চেয়ারম্যান যারা হয়, তিনি আছেন চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য, তিনিও আজ থেকে আচার্য মুকুলচন্দ্র বৈরাগ্য হলেন। আছেন, আমরা তাকে দানবীর বলি, শিক্ষা জগতে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, 1 ডজন কলেজের প্রতিষ্ঠাতা, তিনি আছেন আমাদের অমর চাঁদ কুণ্ডু মহাশয়, তিনিও আজ থেকে আচার্য অমর চাঁদ কুণ্ডু হলেন। আছেন নূর নবী জমাদার, তিনি আমাদের খুব কাছের লোক হয়ে গেছেন। তিনি হচ্ছেন ধর্ম সমন্বয়কারী, কে হিন্দু কে মুসলিম, মানবতাই তার কাছে বড়। নূর নবী জমাদার, আচার্য নূর নবী জমাদার, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন তিনি পেয়েছেন। আছেন আমাদের আগে থেকেই আচার্য অরূপ মিত্র, আপনারা দেখেছেন যে তার হাত দিয়েই আমরা সব কিছু করছি। তিনি আমাদের সভা মুখ্য, সবার মাঝখানেই তিনি বসেছিলেন। ঠিক আছেন দেবকন্যা সেন, তিনি আচার্য দীনেশ চন্দ্র সেনের বংশধর, তিনিও আমাদের আচার্য আছেন। আজকে নতুন আচার্য হবেন মঞ্জুশ্রী সরকার বসু, কারণ মহিলাদের মধ্য থেকে কিছু খুঁজে বের করতে হবে যারা কাজ করছেন, অনেকে অনেক বেশি কাজও করেন। মঞ্জুশ্রী বসু সরকার আজ থেকে আচার্য মঞ্জুশ্রী বসু সরকার হলেন। আরও যারা আসবেন